নমস্কার, ইনার হুইল ক্লাব লখিমপুর সেন্টার তোমাদেরকে অ্যান্টি ক্লাব পাঠশালাতে স্বাগত করছি। শ্রীমতী গুরজিৎ কর আজমানি এই ক্লাবের অধ্যক্ষতা হচ্ছে। করোনা মহামারীর জন্যে সে নিজের প্রিয়জনের সঙ্গে কিছু মহত্বপূর্ণ সূচনা দিতে চাইছে। যেমনি আমরা এই কথাতে আগে থেকেই পরিচিত আছি কি এই সময়ে আমাদের দেশে করোনা অনেকই তীব্র গতিতে ছড়াচ্ছে। এই সময়ে আমাদের দেশে 5,12,000 থেকেও বেশি রোগী সংক্রমিত এর সামনে এসে চুকেছে। তার জন্যে 83,1900 লোক মারা গেছে। সেজন্যে এখন তো আরও বেশি মহত্বপূর্ণ হয়ে চুকেছি কি আমরা সবাই সতর্ক হয়ে যাই। আর সেই জন্যে এইবার আমরা বাংলায় একটা অ্যান্টি কোভিড পাঠশালা স্টার্ট করছি। যেমনি A ফর অ্যাভয়েড ক্রাউড, নিজেকে ভিড় ভাড়ের থেকে দূরে রাখুন। B ফর বিওয়্যার, মিথ্যে খবরের থেকে বাঁচান। C ফর ক্লিন ইয়োর হ্যান্ডস, নিজের হাত পরিষ্কার রাখুন। প্রত্যেক 10 মিনিটের মধ্যে নিজের হাত জল আর সাবান দিয়ে ধুন। আর যেখানে জল আর সাবানের সুবিধে নেই সেই জায়গায় স্যানিটাইজার করুন। D ফর ডোন্ট গো আউটসাইড, যেমনি সরকার এই সময়ে আমাদেরকে ওয়ার্ক ফ্রম হোমকে প্রাথমিকতা দিচ্ছে, সেই জন্যে বাইরে না যেয়ে বাড়ির থেকেই ওয়ার্ক করুন। E ফর এমটি দ্য স্ট্রিট, রোড আর স্ট্রিটে যান না, বাড়ির ভিতরেই রাখুন, সেইগুলোকে সব সময় খালি রাখুন। F ফর ফিড দ্য নিডি, যারা খিদেতে আছে তাদেরকে খাবার খাওয়ান। G ফর গ্যাদার ইজ ব্যাড, হ্যাঁ এই সময় গ্যাদারিং করা একদম ভিড় করা ভালো নয়। কেন কি এই সময় ভিড় করলে এক থেকে অন্য লোককে এই সংক্রমিতটা অনেক তাড়াতাড়ি ছড়াচ্ছে, সেই জন্যে নিজের বাড়িতেই থাকুন। H ফর হ্যান্ড স্যানিটাইজিং, হ্যাঁ যেই জায়গায় হাত জল আর সাবানের সুবিধে নেই সেখানে নিজের হাতগুলোকে স্যানিটাইজার করতে থাকুন। I ফর ইনসাইড ইয়োর হোম, ঘরের ভিতরেই থাকুন, যতক্ষণ কোনো ইম্পর্টেন্ট কাজ না হোক অতদিন বাড়ি থেকে বাইরে বেরো না। J ফর করোনা ফাইট, J ফর জয়েন ফাইট করোনা, করোনা বিরুদ্ধে যুদ্ধ করুন। K ফর কাইন্ডনেস, অন্য লোকের প্রতি দয়ালু থাকুন। L ফর লার্ন নিউ স্কিল, নতুন নতুন টেকনোলজি জ্ঞান নিন। কেন কি এই সময় আপনাদের কাছে সময়ের কোনো অভাব নেই, তো এই সময় নতুন কোনোই টেকনিকি নলেজ নিজের ভিতরে আনুন আর নতুন স্কিল ডেভেলপ করুক। M ফর মেডিটেট ডেইলি, হ্যাঁ বন্ধু প্রত্যেক দিন ধ্যান করুন।
কেন কি এই সময়ের অভাব নেই, তো সেই জন্য তুমি মেডিটেট ডেইলি করতে পারো। অ্যান্ড ফর নো হ্যান্ডশেক, আমাদের দেশের যেমনি 2 হাত জুড়ে নমস্কার করা, সেইটাকেই আগে বাড়াও। কেন কি হাত মেলালেই আমাদের কোনো রোগ এক দুসরার ভিতরে আসতে পারে। ও ফর অফার হেল্প, কোনো রকমের হেল্প এক দুসরাকে করতে থাকো। কোনো রকমের কেমনিও রকমের তুমি নিজের যাদের নিডি পারসন হচ্ছে তাদেরকে হেল্প করতে পারো। যেমনি তুমি সব জানোই কি অনেক মজদুর ভাই আমাদের কাজ ছেড়ে নিজের গ্রামে ফেরত এসে চুকেছে, তো তাদেরকে কোনোই রকমের দরকারে তুমি হেল্প করতে পারবে। ও ফর অফার হেল্প। তারপরে পি ফর প্র্যাকটিস অফ প্যাশন, নিজের কোনোই কাজে যেই প্যাশনটা আছে সেইটাকে কন্টিনিউ রাখো, সেইটাকে প্র্যাকটিস করো আর ওইটাকে ডেভেলপ করো। কিউ ফর কোয়ারেন্টাইন ইয়োরসেলফ, এই রোগটাকে ভাগাবার জন্যে সবার থেকে ভালো আসার দ্বার এইটাই হচ্ছে কি নিজেকে কোয়ারেন্টাইন করুন নিজের বাড়িতে। আর ফর রেগুলার এক্সারসাইজ, যেই রকমের নিজের খাবার দাবার আর নিজের স্বাস্থ্যটাকে ঠিক করার জন্যে ভালো খাওয়া দরকার, অমনি নিজের শরীরটাকেও সুস্থ রাখার জন্যে এক্সারসাইজ অনেক দরকার। তো এই জন্যে রেগুলার এক্সারসাইজ করে নিজেকে স্বাস্থ্য রাখুন। অ্যাজ ফর সোশ্যাল ডিস্টেন্স, কোনোই রকমের বিয়েবাড়ি ইয়া শোক সভাতে নিজেকে এই সময় ইনভলভ করো না আর নিজের বাড়িতেই থাকো। টি ফর ট্রাভেল ইজ ডেঞ্জারাস, এই সময় ট্রাভেল করা অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে, তো তোমরা সবাই বাড়িতেই থাকো। ইউ ফর ইউজ মাস্ক, যদি তোমাকে কোনো এমনি এমার্জেন্সিতে বাইরে যেতেই হলো তবে নিশ্চয়ই তোমরা ইউজ মাস্ক করো, কেন কি সেটাতে একটু সুরক্ষা হতে পারে। ভি ফর ভিজিট ইউর অনলাইন, হ্যাঁ বন্ধু তোমরা এই সময় অনলাইন ভিজিট করতে পারো। ডাব্লিউ ফর ওয়েবিনার, কোনোই মিটিং হলে আপনারা জুমে ওয়েবিনার মিটিং করতে পারো, এইটাতে বাইরে গ্যাদারিং করতে দরকার হবে না। এক্স ফর এক্সট্রা কেয়ার, যেই রকম আমাদের বাড়িতে বৃদ্ধ লোকরা আছে তো ওদেরকে একটু এক্সট্রা কেয়ার করতে হবে, কেন কি তাদের ইমিউনিটি পাওয়ার একটু কম হয়ে যায়, সেই জন্যে ওদেরকে একটু এক্সট্রা কেয়ার করো। ওয়াই ফর ইয়োর অ্যাওয়ারনেস, কোনোই রকমের ভুল খবরাখবরি ছড়ালে ওটাকে নিজে অ্যাওয়ারনেস দিয়ে হারিয়ে দাও, কেন কি অনেক রকমের ভুল খবরাখবরি চারদিকে থেকে ছড়াচ্ছে, সেই জন্য নিজে অ্যাওয়ারনেস অনেক বেশি দরকার। জেড ফর জিরো ফেস টাচিং, হ্যাঁ কোনো রকমের নিজের হাত দিয়ে ফেসটাকে টাচ করো না, কেন কি সেইটাতেও রোগ ছড়াতে পারে, সেই জন্যে হাতে কোনো রকমে নিজের ফেসটাকে টাচ করুন না। আমার মনে হয় এই সব তোমাদেরকে যে সূচনা আমি দিলাম সেটাতে তোমরা অনেকই লাভপ্রদ হবে আর আমরা এই করোনা মহামারীটাকে হারিয়ে দেব। তো আমি যা যা আপনাদেরকে বলেছি সেইটাকে পালন করুন আর করোনা মহামারীর মতন জিনিসটাকে এই দেশের থেকে দূর ছড়িয়ে দাও।